খবরের কাগজ ফেসবুক পেজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। এখন অবস্থান করছি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকতে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো বাহারছড়া সমুদ্র সৈকতে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়াও স্থানীয় মানুষদের মধ্যে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল এবং আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী আজকের বাঁশখালী সফরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন। আমরা চট্টগ্রাম জেলা প্রশাসনের সূত্রে জানতে পেরেছি, বাঁশখালী পৌরসভা এবং উপজেলার 9টি ইউনিয়ন থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মোট 100টি পরিবারকে নতুন ঘর দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। যেসব পরিবারের ঘর বন্যায় বিধ্বস্ত হয়েছে এবং নতুন করে ঘর নির্মাণের সামর্থ্য নেই, তাদের বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আরো জানতে পেরেছি যে প্রতিটি ঘরের দৈর্ঘ্য 18 ফুট এবং প্রস্থ হচ্ছে 12 ফুট, যাতে দুইটি কক্ষ থাকবে। এছাড়াও একটি শৌচাগার থাকবে বলে আমরা জানতে পেরেছি। আজকে প্রধানমন্ত্রী প্রথমে স্বামীহারা এক নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দিবেন। তার হাতে চাবি তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রতীকীভাবে 100টি পরিবারের কাছে ঘর হস্তান্তর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এছাড়াও অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় 15 জন প্রতিবন্ধীকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হবে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত 200টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার পর প্রধানমন্ত্রী ফটিকছড়ি উপজেলার উদ্দেশ্যে রওনা দিবেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য টেকসই পুনর্বাসন, উপকূলীয় এলাকায় দীর্ঘমেয়াদী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ সহ বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের দাবি জানানো হবে প্রধানমন্ত্রীর নিকট। এছাড়াও আমরা স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দার সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি প্রবল স্রোতে বিলীন হয়ে যাওয়া রাস্তাঘাট দ্রুত সংস্কার, পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষি এবং জীবিকা পুনরুদ্ধারের প্রত্যাশা তারা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এখানকার মানুষের যে প্রত্যাশা তা কতটা পূরণ হবে সেটি এখন দেখার বিষয়। বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।